হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল মা আমাদের জন্য রান্না শুরু করে দিয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল রান্না করছে। গরম ভাত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক গরম পড়েছে, মা তাও কষ্ট করে রান্না করছে। আমার বরমশাই খেতে বসে গেছে, বাচ্চাদের মতো সিনেমা দেখছে আর ভাত খাচ্ছে। ও এমনি মেঝেতে বসে পড়েছে, বলছে এত গরমে আসন ভালো লাগে না, ওই জন্য আসনে বসেনি। আমিও ওর সাথে খেতে বসে পড়েছি। ওর ছাড়া আমি খেতে পারি না, আর একা একা খেতে ভালোও লাগে না। সব কাজ করার পর মা এখন উঠান ঝাড় দিচ্ছে। সকালেও ঝাড় দিয়েছে একবার। আমার মা বসে থাকে না, সবসময় কিছু না কিছু কাজ করতেই থাকে। আর আজকে আমাদের বাড়ি কীর্তন আছে। দেখো কি সুন্দর আমার গাছে রজনীগন্ধা ফুল ফুটেছে। আমার রজনীগন্ধার সেন্টটা খুব ভালো লাগে। আজকের দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, কারণ আজকের দিনে আমার দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে সুখের দেশে। আমার বাড়ির একমাত্র খুঁটি ছিল আমার দাদু। আমার বাবা সংসার পরিচালনা করতে পারবে না দেখে দাদুই সব সংসার পরিচালনা করত। আমাদের সংসারটাকে দাদু বেঁচে থাকা পর্যন্ত আগলে রেখেছিল। এখনো আমরা দাদুকে খুব মিস করি। কথা দিতে গিয়েও হয়তো চোখ দিয়ে জল ঝরে পড়ছে, কিন্তু দাদুকে তখনও বলা হয়নি যে আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি। মাঝে মাঝে দাদুর সঙ্গে ঝামেলাও লাগতো, বকাবকিও করেছি, কথা বলাও বন্ধ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে কেন এগুলো করলাম, কেন যে কথা বলতাম না। মনে হয় যদি আরো দাদুকে বেশি করে ভালোবাসতে পারতাম, দাদু যদি আরো কয়েকটা বছর বেঁচে থাকতো, তাহলে আমার বিয়েটাও দেখতে পারতো। আমার জীবনে একটাই আফসোস থেকে গেল যে আমার দাদু আমার বিয়ে দেখতে পারেনি। আমার দাদুর অনেক ইচ্ছা ছিল আমার বিয়ে দেওয়ার আর আমার বিয়ে দেখার। দাদু ছাড়া সত্যি বাড়িটা অসম্পূর্ণ। মনে হয় যে বাড়ির দেহ আছে কিন্তু প্রাণ নেই। ৩/৬/২০১৫ সালে আমার দাদু মারা যায়। প্রায় 10 বছর হয়ে গেল। তুমি যেখানে থেকো দাদু, খুব ভালো থেকো আর আমাদের দূর থেকে আশীর্বাদ করো। আমার দাদু আমার বাবাকে খুব ভালোবাসতো আর আমার বাবাও খুব ভালোবাসতো দাদুকে। আমাদের বাড়িতে আজকে গীতা পাঠ হবে আর কীর্তন হবে, তার জন্য সব রেডি করছে।
রান্না শুরু করে দিয়েছে। এখন আমের চাটনি হচ্ছে, পরে খিচুড়ি হবে। এইটা হলো আমার ঠাকুমা। আমার টাইগারটা একটু অসুস্থ, ওই আমার কাছে শুয়ে আছে বেঞ্চের নিচে। ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয় অন্তরে বসে যদি বক্তারূপে করেন প্রকাশ, তবেই শুধু মহৎরা শ্রোতা। সমস্ত জলের তৃষ্ণা দিয়ে মুছে ধোলাই করে তাহলে ব্রাহ্মণদের তাই আমাদের দিল্লি সুভাষকারী তোমরা সেই রকম ভাবনা
দেখুন লাইটে না দিয়ে ঘটনা হচ্ছে এই যে আমরা গান বাজনা করি বুঝলেন একটা হচ্ছে আমাদের সঙ্গে বন্ধ করে চলে যারা গান দেখুন যেমন পদ সরকার ছিলেন জগদীশ সরকার ছিলেন বিমল বিশ্বাস ছিলেন তারপরে হরিপুর বিধা ছিলেন এরা গান বাজনা করতে আমাদের সমুদ্র গানটা গাইতে পদ সরকার গাইতে যাই গানকে কথা বলতে চান এই যে গান্ধী শিক্ষক আপনারা আমাদের যা ধরেছিলেন জায়গায় এটা রাজধানী ওনাকে আমরা যাওয়া উচিত কারণ উনি আপনাদের নাম দিয়েছিলেন মাস্টার ছিলেন আজকাল এই রাজধানী দোহাই এই গান করতে শিখেছি বুঝতে পারলেন কাজে কাজে এই যে গান বাজনা হয় না যারা যারা আমরা থাকি প্রত্যেকেই অংশগ্রহণ করা উচিত সবার চেষ্টা করে আমি গাই আমি বাজাই এগুলো ব্যাপার আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা হয়তো মানুষ বলবে যে এরা গান কথা বলছে এরা থাকতে এলো ব্যাপার রাধে রাধে আমার শ্বশুর কেমনভাবে বসে আছে দেখো, ওনাকে বললাম খেয়ে নিতে কিন্তু উনি খাবে না এখন, সবার খাওয়া দাওয়া হবে তারপর লাস্টে উনি খাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।